এ সে মেয়ে নয় গো মাসিমা, সবার কথায় উঠবে আর বসবে। সাংঘাতিক মেয়ে। কে গো সাংঘাতিক? কোন মেয়ের কথা বলছো গো শেফালিদি? মৃত্তিকার কথায় চমকে গিয়ে শেফালির হাতের মাজা বাসনগুলো আবার সিঙ্কের মধ্যেই পড়ে যায়। কথা ধামাচাপা দিতে অপর্ণা, মৃত্তিকার শাশুড়িমা বলেন, বৌমা, তুমি টেবিলে গিয়ে বসো। বাবুকে ডেকেছ? তোমাদের কিন্তু অফিসের না হলে দেরি হয়ে যাবে। মম, আমি কিন্তু স্পষ্ট শুনলাম শেফালিদি বলল এ সে মেয়ে নয়, সাংঘাতিক মেয়ে। আমার কথা বলছিল নাকি গো? খামোকা তোমার কথা বলতে যাব কেন বৌমনি? আমি আমার পাশের বাড়ির মেয়ের কথা বলছিলাম। তা ভালো, তবে আমিও তো খুব একটা ভালো মেয়ে নই, তাই না মম? সকালে এইসব বাগবিতণ্ডায় না গিয়ে ডাইনিং টেবিলে গিয়ে বসো, আর বাবুকে একবার হাঁক দাও, না হলে কিন্তু আজও তোমাদের অফিসে লেট হয়ে যাবে বৌমা। মম, তোমার মুখে এই বৌমা ডাকটা এত মিষ্টি লাগে না, কি বলবো। শাশুড়ির গালে চকাশ করে একটা চুমু দিয়ে মৃত্তিকা চিৎকার করে ডাকতে থাকে, এই যে মায়ের বাবু, তাড়াতাড়ি ওপর থেকে নেমে আয়, না হলে আজও কিন্তু বসের ঝাড় খেতে হবে। বাবা, জন্মেও শুনিনি স্বামী স্ত্রীতে তুই তুই করে কথা বলে। আহ, তুমি থামবে শেফালি? ওরা একসাথে কাজ করে, প্রথম থেকেই তুই করে বলে। আমার বাবু শুনতে খুব ভালো লাগে। কি সুন্দর, দেখো না, আমাকে মম বলে ডাকে, যখন তখন গালে চুমু খায়। শেফালি মনের মধ্যে গজর গজর করতে থাকে। আদিক্ষেতা, কেমন প্যান্ট শার্ট পরে অফিসে যায়, গলায় আবার টাই, ছেলেদের মতো চুল কাটা। ওকে কে বলবে বাড়ির বউ? মা, এটা কি ডাল না গঙ্গা জল? ভাত মাখতে গেলেই পিছলে যাচ্ছে। ছি ছি, মুসুর ডালের সঙ্গে মা গঙ্গা তুলনা করছিস? দে, আমি মেখে খাইয়ে দিচ্ছি। মম, নীলকে খাইয়ে দিলে আমাকেও কিন্তু খাইয়ে দিতে হবে। আচ্ছা আচ্ছা, দুজনকেই খাইয়ে দিচ্ছি। দুজনে বেরিয়ে গেলে অপর্ণা দুহাত কপালে ঠেকিয়ে বলেন, দুগ্গা দুগ্গা। কি, তোমার আদরের ছেলে আর বৌমা বেরোলেন? না হলে তো সেই সাত সকালে এক কাপ চা খাওয়ার পর আর ওরা না বেরোনো পর্যন্ত চায়ের কোনো আশা থাকে না। আচ্ছা অপু, আমিও তো অফিসে বেরোতাম, আমারও তো দেরি হয়ে যেত। কই, আমাকে তো কখনো খাইয়ে দাওনি। কি আশ্চর্য, ছেলে বৌমার সাথেও হিংসে? তখন কি করে খাওয়াতাম? তুমি অফিসে বেরোনোর সময় তো মা এসে বসতেন চেয়ারে, এই নাও তোমার চা। বৌমা তো তোমাকে সকালে একটু হেল্প করতে পারে, ওদের রান্না টিফিন গোছানো সব একলা হাতে করতে হয়, আবার খাইয়েও দিতে হয়। কেন, শেফালি তো আমাকে অনেকটাই সাহায্য করে। ওদের অফিসে কত খাটতে হয় জানো? বাড়িতেও কাজ করবে, আবার অফিসেও কাজ করবে। শরীর থাকবে তাহলে ওদের? সেই অফিসে তো আমাকে বসে বসে মাইনে দিত। সংসারের খুঁটিনাটি কাজ না করলেও প্রায় প্রতিদিনই অফিস থেকে ফেরার সময় বাজারটা তো আমি করে আনতাম। তা কে করতো? ছেলের কি তখন বয়স হয়েছিল বাজার করার? আর বাবার শরীরও তো ভালো থাকতো না। আচ্ছা ঠিক আছে, তর্কে গিয়ে লাভ নেই, তুমি আমার জলখাবারটা দাও, খেয়ে বাজারে যাই। অফিস থেকে ফিরতে নীল আর মৃত্তিকার প্রতিদিনই রাত 9টা তো বেজেই যায়। ওরা এসে ফ্রেশ হয়ে এক কাপ করে লিকার চা খেয়ে ডিনারটা একেবারে সেরে নেয়। চাটা অবশ্য মৃত্তিকাই করে নেয়। অপর্ণা আর নীলের বাবা অরিন্দম ওই সন্ধেবেলাতেই শুধু চা খান। রাতের খাবারটা চারজনে একসঙ্গে বসেই সেরে নেয়। আচ্ছা মম, তোমার আর বাপির বিয়ের তারিখ কবে গো? রুটিটা চিকেন স্যুপে ডুবিয়ে মুখে পুরে মৃত্তিকা জিজ্ঞেস করে। আরে মুখেরটা শেষ করে কথা বলো না বৌমা, এক্ষুনি তো বিষম খাবে। আরে আমাদের বিয়ের তারিখ তো এই 14ই আগস্ট। কেন, কি করবি? নীল জিজ্ঞেস করে মৃত্তিকাকে। এমনি জিজ্ঞেস করলাম, তুই তোর মতো খা না। আচ্ছা একটা কথা বলি, তোমরা কি এখনো তুই করেই বলবে? শুনতে একটু কেমন যেন লাগে। অরিন্দমকে থামিয়ে দিয়ে অপর্ণা বলেন, কেন, আমার তো শুনতে খুব মিষ্টি লাগে। ইস, আমরাও যদি বলতে পারতাম। অপর্ণার মুখের কথা শেষ হতে না হতেই অরিন্দম বলে ওঠেন, আমাদের বয়সটার কথা ভেবেছ? আমার 62
আর তোমার 58। আমাদের বিয়ে 30 বছর পূর্ণ হবে। জাস্ট ফাটাফাটি বাপি। সেদিন কিন্তু বাড়িতে একটা মস্ত পার্টি দেব। আমি 14 তারিখ ছুটি নেব। নীল, তোকে ছুটি নিতে হবে না, কারণ বাড়ি থাকলে তুই আমায় কোনো কাজ করতে দিবি না। ও আমার কাজের মেয়ে এসেছে রে। 3 মাস হলো বিয়ে হয়েছে, একদিনও রান্নাঘরে ঢুকেছিস? শুধু তো অফিস থেকে ফিরে 1 কাপ করে চা করিস। সে তো মম আমায় করতে দেয় না। মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই। এ মেয়ে কিন্তু সে মেয়ে নয়। আচ্ছা, দেখা যাবে সেদিন কি মেয়ে। নীল মৃত্তিকাকে খেপানোর জন্যে বলে, মম, তুমি একটা লিস্ট বানিয়ে ফেলো তো, কাকে কাকে ইনভাইট করবে। মামা বাড়ির সবাই, মাসিমণি, মেশো আর আমার মা বাপি। মম, তোমার আর বাপির কোনো বন্ধু বান্ধবদের বলার আছে? আচ্ছা, এত ঝামেলায় যাবার কি আছে বলো তো? আমি ওই মাংস ভাত রান্না করে নেব, তাহলেই হবে। ওসব চলবে না মম, বলছি তো সব দায়িত্ব আমার। তুমি শুধু ফোন করে সবাইকে রাতে আসতে বলে দাও। সবাই আসবে, আর আমি সেই অফিস থেকে রাত 9টার সময় ফিরব। আমিও ছুটি নেব। আচ্ছা বাবা, নিস। তবে আমাকে কিন্তু একটু পরে পরে ঘরে ডাকতে পারবি না। আমি সেদিন রান্নাঘরেই থাকব। আজ 9th, তার মানে মাঝে আর 4 দিন। ওকে, হয়ে যাবে সব। 3 দিন ধরে অফিস থেকে ফেরার সময় রাজ্যের বাজার করে ফিরেছে দুজনে। জিজ্ঞেস করলেই বলছে আগের দিন সবাই দেখবে। মেনু ঠিক করেছে মৃত্তিকা। ফ্রাইড রাইস, চিলি চিকেন, ফিশ বাটার ফ্রাই, পনির পসিন্দা আর গরম গুলাব জামুন। সব নাকি মৃত্তিকাই রান্না করবে। বলেছে শুধু শেফালির এন্ট্রি রান্নাঘরে হেল্প করার জন্য। 13 তারিখ রবিবার। মৃত্তিকা মার্কেটিং কি করেছে সেই সব নিয়ে বসলো অপর্ণা আর অরিন্দমকে দেখানোর জন্যে। অপর্ণার জন্যে কিনেছে নীল পাড়ের একটা অফ হোয়াইট কাঞ্জিভরম। অরিন্দমকে পাঞ্জাবিটা দেখাতেই অরিন্দম আঁতকে ওঠেন। এ কি, আমি এই নীল রঙের পাঞ্জাবি পরবো নাকি এই বয়সে? বাপি, এখন ম্যাচিংয়ের যুগ, সেম সেম পরতে হয়। এই দেখো, আমার আর নীলের জন্যেও নীল ড্রেস কিনেছি, আর শেফালিদির জন্যে এই নীল রঙের ঢাকাই শাড়িটা। সন্ধেবেলায় শেফালিদি পরবে। অপর্ণার চোখ দুটো জলে ভরে যায়। সত্যি তো, এই সে মেয়ে নয়, সবার জন্যে ভাবে। 14 তারিখ সকাল থেকেই মৃত্তিকা ভীষণ ব্যস্ত। বিগ বাস্কেটে সব অর্ডার দিয়ে আনিয়ে নিয়েছে। আজ অরিন্দম আর অপর্ণার উপরে অর্ডার জারি আছে, স্নান খাওয়া দাওয়া ছাড়া আর কোনো কাজ করা চলবে না। দুপুরের মেনুতে শুধু হালকা করে ডাল, ঝুরি আলু ভাজা আর কাটা পোনার ঝোল। খেতে বসে নীল বলে, মা, শেফালিদি তো ভালোই রান্না করে। আজ শেফালি সব বাড়ি থেকে ছুটি নিয়েছে। না গো নীল দাদা, আজ সব বৌমনি করেছে। অরিন্দম অবাক হয়ে মৃত্তিকার দিকে তাকিয়ে থাকেন। হুম, এ সে মেয়ে নয় গো বাপি। দুপুরে মৃত্তিকা শেফালিকে নিয়ে রান্নাঘরে ঢোকে, সঙ্গে মোবাইল। ও বৌমনি, মোবাইল দিয়ে কি হবে গো? লাগবে শেফালিদি। মোবাইলে ইউটিউব খুলে শেফালিকে সব কাটাকুটির নির্দেশ দিয়ে মৃত্তিকা কাজে লেগে পড়ে। গ্যাসের একদিকের ওভেনে বড় হাঁড়ি জল দিয়ে বসিয়ে দেয়। তারপরে চাল ধোয়া, চিকেন পিস ম্যারিনেট করা, পনির টুকরো করা সব একা হাতে করতে থাকে। মিক্সিতে মশলা করে নেওয়া যাবতীয়। আর কি স্পিড! শেফালি তো হতবাক হয়ে শুধু তাকিয়ে থাকে। এ কি সেই রোজের বৌমনি? ওদিকে অপর্ণার তো বুকে ধুকপুকানি যাচ্ছে না। সেই কখন 1:30টার সময় রান্নাঘরে ঢুকেছে, 5টা বাজতে চলল, এখনো বেরোবার নাম নেই। বিকেল 5টা নাগাদ সব সেরে রান্নাঘর থেকে বেরিয়ে মৃত্তিকা অপর্ণাকে বলে, মম, সব রেডি, শুধু গুলাব জামুনটা আর নিজের হাতে করা হলো না। প্যাকেটও আনিয়ে রেখেছিলাম, ওটা নীলকে বলো হিন্দুস্তান সুইটস থেকে নিয়ে আসতে। এই তো বাস স্ট্যান্ডের কাছে। আমি এখন আধ ঘন্টা বিশ্রাম করে তারপরে তোমায় সাজাবো। ও হ্যাঁ, নীলকে বলো তো যেন জুঁই ফুলের মালা নিয়ে আসতে। আমি গেস্ট রুমে গিয়ে রেস্ট নিচ্ছি, না হলে ঘরে ঢুকলেই নীল ডিস্টার্ব করবে, বোঝোই তো। সন্ধেবেলায় অপর্ণাকে সাজিয়ে অরিন্দমের কাছে নিয়ে গিয়ে মৃত্তিকা বলে, দেখো তো বাপি, তোমার বউটাকে চিনতে পারছো কি না? অপর্ণাকে দেখে
অরিন্দম মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। এ যেন সেই বৌভাতের দিনের অপর্ণা। এক মাথা চুলের একটা ঘাড় ছোঁয়া খোপা, সুন্দর করে জুঁই ফুলে সাজানো খোপাতে রূপোর দাঁড়কাঠি, চোখে হালকা কাজল, সিঁথিতে সিঁদুর, কপালে সিঁদুরের টিপের পাশে গোল করে ছোট ছোট চন্দনের ফোঁটা, ঠোঁটে লিপস্টিক, কানে কানবালা, গলায় সীতাহার, আর দুহাতে শাঁখা পলার সাথে মকর মুখ বালা। শোনো, দুজনে শুধু তাকিয়ে থাকলেই হবে না, একটু রোমাঞ্চও করে নাও। 8 ঘন্টা সময় দিলাম। দরজা বন্ধ করে মৃত্তিকা এবারে নিজে রেডি হতে যায়। ঘরে ঢুকতেই নীল মৃত্তিকাকে জড়িয়ে ধরে চুমুতে চুমুতে ভরিয়ে দেয়। ওরে ছাড়, আগামীকাল তো ছুটি আছে, তখন চুটিয়ে আদর করিস, আমিও করব, প্লিজ এখন ছাড়। রাত 8:30। গেস্টরা সবাই এসে গেছেন। নীলের মামা, মামি, মামাতো বোন, ওদিকে মাসিমুনি, মেসো, মাস্তুতো দাদা বৌদি, মৃত্তিকার মা বাবা। ড্রয়িং রুমে আলোয় ঝলমলে পরিবেশে কেক কাটা হলো। কোল্ড ড্রিঙ্কসের গ্লাস হাতে নিয়ে সবার হাসি ঠাট্টা। সে এক দারুণ পরিবেশ। শেফালি ঘরে আসতে লজ্জা পাচ্ছিল। মৃত্তিকা গিয়ে ওকে হাত ধরে নিয়ে আসে। নীল রঙের ঢাকাই শাড়িতে আজ শেফালিকেও অন্যরকম লাগছে। অপর্ণা মৃত্তিকার মায়ের হাত দুটো ধরে বলেন, দিদি, আপনার মেয়ে একটা হীরের টুকরো। সবাই ছেলেদের হীরের টুকরো বলে, কিন্তু আসলে মেয়েরাই কিন্তু হিরে হয়। অফিসের কাজের সঙ্গেও যে ও এত কিছু পারে, আমি তো বিশ্বাসই করতে পারছি না। দিদি, আমার বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হলে ওই তো মোবাইলে ইউটিউব দেখে দেখে রান্না করতো, আর তাছাড়া ওর রান্নার হাতটাও বেশ ভালো। ও মা, এই কথাটা তো জানতাম না। কি করে জানবে বলো মম? এই 3 মাসে কোনোদিন রান্নাঘরে ঢুকতে দিয়েছ? সব সময় আতঙ্ক তোমার, কিছু করতে গেলে হাত পুড়িয়ে ফেলবো। আরে, মানুষ তো হাত পুড়িয়েই রান্না শেখে, জলে না ডুবলে কি সাঁতার শেখা যায়? শেফালি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কথা শুনছিল। নিজের মনে ভাবতে লাগলো, সত্যি এ সে মেয়ে নয়,